চট্টগ্রামে ফুটবল উৎসব, মাঠ বাড়ানোর ঘোষণা সিটি মেয়রের। এবং মায়ানমারে সার পাচারের সময় 23 পাচারকারীকে আটক। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের 41টি ওয়ার্ডে খেলার মাঠ তৈরির প্রতিশ্রুতির অংশ হিসেবে ইতোমধ্যে 11টি মাঠ প্রস্তুত করা হয়েছে উল্লেখ করে শিগগিরই জাম্বুরি মাঠ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে 24-এর গণ অভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। 24-এর গণ অভ্যুত্থান ক্রীড়া উৎসবের আয়োজক ও সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের সভাপতিত্বে ও মোশাররফ হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মশিউল আলম স্বপন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের অ্যাডহক কমিটির সহসভাপতি ফয়সাল দস্তগীর সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে 24-এর গণ অভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় আলোর ঠিকানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সারসহ 23 জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার বিকেলে পতেঙ্গা বহিনঙ্গর এলাকায় অভিযান চালিয়ে দুটি ফিশিং বোট থেকে তাদের আটক করা হয়। পরে পাচারের উদ্দেশ্যে রাখা একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় 22,500 কেজি ডিএপি সার জব্দ করা হয়। কোস্টগার্ড জানায়, জব্দকৃত সারের আনুমানিক বাজার মূল্য প্রায় 15,75,000 টাকা। অভিযানের সময় কার্গো বোটে থাকা কয়েকজন পাচারকারী পালিয়ে যায়। জব্দকৃত সার, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোস্টগার্ড। কক্সবাজারের ঈদগাঁওয়ে অভিযান চালিয়ে প্রাইভেট কার ভর্তি 76 কেজি 200 গ্রাম গাঁজাসহ 2 কারবারিকে আটক করেছে র্যাব। দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র্যাব 15-র সিনিয়র সহকারী পরিচালক আমা ফারুক। তিনি জানান, গতকাল দুপুরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মেহেরঘোনা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে 2 কারবারিকে আটক করে র্যাব 15। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও 2টি মোবাইল ফোন জব্দ করা হয়। র্যাব জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারে মাদকের চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি সাদা সেডান গাড়িতে তল্লাশি চালিয়ে 2টি ট্রলি ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুজনের মধ্যে নজির আহমেদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ 6টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। পরে উদ্ধারকৃত মাদক ও আটককৃত ব্যক্তিদের ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়। অতীতের মতো ভবিষ্যতেও রোহিঙ্গা শরণার্থী সংকটে যুক্তরাষ্ট্র সহায়তা নিয়ে বাংলাদেশের পাশে থাকবে, এমনটাই আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। গতকাল উখিয়ায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও টেকসই প্রত্যাবাসনে গুরুত্ব আরোপ করেছেন সার্জিও গোর। প্রতিনিধি দল কুতুপালং সহ কয়েকটি ক্যাম্প, খাদ্য সহায়তা কার্যক্রম, হাসপাতাল ও ইউএনএইচসিআর পরিচালিত রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করে। সফরে রোহিঙ্গা শরণার্থীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান মানবিক সাহায্য, ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়ার নানা দিক নিয়ে আলোচনা করা হয় বলে উল্লেখ করেন মোহাম্মদ মিজানুর রহমান। রাঙামাটি শহরের আসামবস্তি ব্রাহ্মণটিলা এলাকায় 800 পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তারই প্রতিবাদে চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদের ব্যানারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের বাণিজ্যিক কেন্দ্র বনরূপার সিএনজি স্টেশনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্র পরিষদের জেলা সেক্রেটারি আলমগীর হোসেনের সঞ্চালনায় ও তাজুল ইসলাম তাজুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবার ও পেঁপে বাগান মালিক খলিলুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও বাঙালি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতা হাবিব আজম। এ সময় তিনি পেঁপে বাগান মালিককে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার দাবি সহ চাঁদাবাজি বন্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান। চট্টগ্রামের পটিয়ায় কলা চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে পটিয়া যুগ্ম জেলা জজ আদালতের আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ তোহা ওরফে তোহা মুন্সি নিহত হয়েছেন। গতকাল হাবিলাস দ্বীপ ইউনিয়নের
চরখানাই এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, বাঘ বিতণ্ডার এক পর্যায়ে কয়েকজন মিলে তাকে লাঠিসোঁটা ও টর্চ লাইট দিয়ে মারধর করে। গুরুতর আহত অবস্থায় পটিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে উল্লেখ করে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক। চট্টগ্রামের হাটহাজারীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বিকেলে উপজেলার ১৫ নম্বর বুড়িশচর ইউনিয়নের সি ওয়ার্ডে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা শাহ আলম। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক নওশাদ রুবেল। বক্তারা বলেন, সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় বুড়িশচর যুবদল নেতা সেলিম উল্লাহ সোহেল, বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার, বিএনপির সভাপতি আবুল বশর সহ যুবদল ও ছাত্রদলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাউজানে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের প্রথম পর্যায়ে আল মানাহিল ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০টি বন্যা কবলিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন বিন জমির উদ্দিনের নির্দেশনায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ সময় রাউজান উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ কামাল মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ হেলাল উদ্দিন, বিএনপি নেতা আবু হানিফ চম্পা, বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ সালাহউদ্দিন সহ অন্যান্য অতিথিবৃন্দ। চট্টগ্রামে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ হিমায়তপুর পাবনার পক্ষ থেকে পাঠানো উপহার সামগ্রী গরিব, দুস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রাম জেলা শাখার ব্যবস্থাপনায় উত্তর জেলা, রাঙ্গুনিয়া সহ বিভিন্ন শাখার অসহায় মানুষের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়। চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ হিমায়তপুর পাবনা কেন্দ্রীয় আশ্রম নির্বাহী পরিষদের সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা শাখার সিনিয়র সহসভাপতি সজীব সিংহ রুবেল। বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখাই সংগঠনের অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যে যেভাবে পারি আসুন ইট পাথরের শহরে সবুজ ছায়া গড়ি। প্রতিপাদ্যকে সামনে রেখে বন্দর থানার সৃজনশীল সংগঠন ঐক্যতান পরিবার বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উদযাপন করেছে। শুক্রবার নগরীর বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর ৩৮ নম্বর ওয়ার্ডের ১ নম্বর সাইট হিন্দুপাড়ার একটি সংগঠনের উদ্যোগে কাস্টমস ও বন্দর সংলগ্ন মহাসড়কের পাশে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং বিতরণ করা হয়। আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে আবুল বশর ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজি আবুল বশর হোসাইনি উপস্থিত ছিলেন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা হীরালাল বণিক, ইপিজেড হায়দ্রামণি গ্রুপের কর্মকর্তা লিটন কান্তি সরকার, ক্যাপ্টেন কেশব কুমার দে সহ সংগঠনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। একটি দেশ বিজ্ঞান প্রযুক্তিতে যত উন্নত, সেই দেশ তত এগিয়ে যাবে। চট্টগ্রামে 2 দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন। সকালে নগরীর পাথরঘাটা সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর রুদ্রপ্রতাপ দেবনাথ। এ সময় ওল্ড প্লাসিডিয়েন্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডাক্তার শ্রী প্রকাশ বিশ্বাস, দৈনিক আজাদির ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রফেসর ডাক্তার সিরাজুল মুনির সহ অনেকে উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এই মেলার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশের সুযোগ সৃষ্টি হবে, পাশাপাশি নতুন প্রজন্মকে বিজ্ঞান ভিত্তিক জ্ঞান অর্জনে উৎসাহিত করবে। চট্টগ্রামের রাউজানে দীর্ঘ 1 বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে কবর জিয়ারত করেছেন উপজেলা বিএনপি সদস্য মোহাম্মদ মহিউদ্দিন জীবন। গতকাল জুমার নামাজের পর তিনি প্রথমে নিজ বাবা মার কবর জিয়ারত করেন। পরে প্রয়াত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁ আল আজহারি মাইজ ভান্ডারি, ডাক্তার আবুল হাশেম ও বিএনপি নেতা এস এম শোয়েবের কবরেও পুষ্পমাল্য অর্পণ করেন।
এ সময় মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কারামুক্তির পর কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করায় নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। চট্টগ্রামে ফুটবল উৎসব, মাঠ বাড়ানোর ঘোষণা সিটি মেয়রের। এবং মায়ানমারে সার পাচারের সময় 23 পাচারকারীকে আটক। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয়টিভি এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয়টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।